এভরিওয়ান, তো আজকে ঘুরতে যাওয়ার লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি তারাপীঠ থেকে বক্রেশ্বর। যেহেতু তারাপীঠ থেকে বক্রেশ্বর অনেকটাই দূর, তাই আমরা খুব সকাল সকাল বেরোই, কারণ আজকে আমাদের আবার বাড়িও ফিরতে হবে। তো চলে আসলাম বক্রেশ্বরে, আর এখানে এসে সামান্য কিছু খেয়ে নিয়েছি, কারণ ওই যে বললাম খুব সকাল সকাল বেরিয়েছি, তাই চা ছাড়া আর কিছু খেয়ে বেরোতে পারিনি। তো চলো এখন তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাই। এটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ, মানে দেখো জলটা কতটা টকবক করে ফুটছে, আর পুরো গরম জলে ভাবটা মুখে এসে লাগছে। তার মানে বুঝতে পারছো ভাতে চাল দিলে কিন্তু ভাত হয়ে যাবে। যাই হোক, এবার চলে আসলাম আমরা সতীপীঠের আরেকটা পীঠ দর্শন করতে। এখানে হচ্ছে দুর্গা মায়ের মন্দির। চলো মার সাথে তোমাদের একবার দর্শন করিয়ে দিই। আমি এখানকার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সব কিছু ভিডিও অ্যালাউ ছিল না। তো এরপর জার্নি করে চলে আসলাম বীরচন্দ্রপুরে এক চক্রধামে। আর এখানে আমরা ঠিক একটাই অন্নভোগ প্রসাদ দেওয়া হয়, তার 10 মিনিট আগে এসে পৌঁছায়। ভেবেছিলাম যে আমরা প্রসাদ পাবো না, কিন্তু মনে মনে ভেবেছিলাম যেন প্রসাদটা পাই, তাই ভগবানের কৃপায় পেয়েও গেছি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমরা চারপাশটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ 1টার সময় মন্দির বন্ধ হয়, আবার 4টেই খোলে, তাই আমরা এখনও দর্শন করতে পারিনি মন্দিরের ভিতরটা। তাই এখানে আমরা এখন ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, আর আমরাও দেখছি। আর এখানে ছিল একটা গোশালা, এখানে প্রচুর গৌমাতারা আছেন। তো এরপর আমার শরীরটা ভীষণই খারাপ হয়, তাই বীরচন্দ্রপুরে আদার্স যা যা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এরপর 4টের সময় মন্দির খোলা হয়, আর আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি আর দর্শনও করছি। ভিতরটা ভীষণই সুন্দর, পুরো মায়াপুরে ইস্কন মন্দিরের কিছুটা। তো যাই হোক, তোমরা যদি এই জায়গাটায় আসতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি লোকেশন বলে দেবো। অ্যান্ড যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না, তাই আমার মতে তোমরা এখানে এসে একবার ঘুরে যাও, নিজের স্বচক্ষে এসে দর্শন করো। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, আর অগ্রিম হ্যাপি দীপাবলি।